রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে অন্নপূর্ণা পুজোর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা অন্নপূর্ণা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা অন্নপূর্ণা দেবীর জয়। দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি পূর্ণ করেন তিনি হলেন মা অন্নপূর্ণা। শুধু মহাদেবের ভিক্ষার ঝুলি নয়, তিনি হলেন আমাদেরও অন্নদাত্রী মা অন্নপূর্ণা। মাতার কৃপায় ঘুচে যায় সমস্ত রকমের অভাব এবং সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। বাড়িতে অন্নপূর্ণা ব্রত এবং তা পালনের পদ্ধতি কি রয়েছে শাস্ত্র মতে, কেন পালন করব আমরা এই অন্নপূর্ণা পুজো। অন্নর অভাব একেবারেই হবে না, ইহ জীবনে এবং পর জীবনে হবে মোক্ষ লাভ। এই সমস্ত কিছু নিয়েই রয়েছে আমাদের আজকের পর্ব। তাই যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। একবার পৃথিবীতে খাদ্য বস্তু, অন্ন এবং অর্থের এক বিশাল ভয়াবহ সংকট দেখা দিয়েছিল। পৃথিবীর মানুষ সমস্ত উপায়ে ব্যর্থ হয়ে শেষে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার কাছে নিজেদের কাতর আবেদন জানালেন। ব্রহ্মা এবং বিষ্ণু সমস্ত বিষয়ে জানতে পেরে ছুটে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে এবং সমস্ত পরিস্থিতি করুণ বর্ণনা তিনি করলেন মহাদেবের কাছে। মহাদেব এই সমস্ত বর্ণনা শুনে স্বয়ং ধরাধামে অবতীর্ণ হলেন এবং সমস্ত পরিস্থিতি নিজে চাক্ষুষ করে ভীষণ ব্যথিত হলেন। এই পরিস্থিতির কথা যখন দেবী মা পার্বতী জানতে পারেন তখন তিনি নিজে ধরাধামে অবতীর্ণ হন এবং সকলের দুঃখ মোচন করে। মা পার্বতী অন্নপূর্ণার রূপ ধারণ করে অন্ন সংকট থেকে পৃথিবীর প্রাণীর উৎসকে জীবকুলকে বাঁচাতে তুলেছিলেন। অন্যদিকে দেবাদিদেব মহাদেব নিজেই ছদ্মবেশ রূপ ধারণ করে দেবী অন্নপূর্ণার কাছ থেকে অন্ন এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করেছিলেন এবং তা পৃথিবীর সকল মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। সেই দিন থেকে অন্নপূর্ণা পুজোর পালন করা হয়ে থাকে এবং কথায় বলে পুরাকাল থেকে বর্ণিত রয়েছে আমাদের পুরাণেও যে ব্যক্তি এই অন্নপূর্ণা পুজো করেন তার কখনো অন্ন অর্থ কোনো জিনিসেরই কখনো অভাব হয় না এবং জীবন শেষে তারা বৈকুণ্ঠ লাভ হয়। পৃথিবীতে মানুষের জীবনে প্রাথমিক উৎস হলো অন্ন, আর এই অন্ন অভাব দূর করতেই মা অন্নপূর্ণা অবতীর্ণ হয় এই ধরাধামে। এই কারণে পুরাণ কাল থেকে বর্তমান যুগ পর্যন্ত অন্নপূর্ণা ব্রত পালন করা হয় এবং অন্নপূর্ণার পুজো প্রদান করা হয় এবং সবশেষে অন্নপূর্ণার ব্রত পালনের মাধ্যমে এই পুজো সম্পূর্ণ হয়। প্রাচীনকাল থেকে সেই পূর্ণিমা তিথিতে পালিত হয়ে এসেছে অন্নপূর্ণা পুজো, কারণ এই পূর্ণিমা তিথিতে দেবী অন্নপূর্ণা অর্থাৎ দেবী পার্বতী মা অন্নপূর্ণার রূপে অবতীর্ণ হয়েছিলেন। তবে এই দিন অবশ্যই কিছু আচার রয়েছে যেগুলো অবশ্যই করা উচিত। আচারগুলি আমরা যদি পালন করি তাহলে অবশ্যই আমাদের জীবনে অর্থের অভাব দূর হবে মা অন্নপূর্ণার কৃপায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই দিন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয়। সবার প্রথমে অবশ্যই এই দিন আপনারা অন্নপূর্ণা মায়ের ব্রত পালন করবেন, ব্রত কথা পাঠ করবেন এবং পুজো প্রদান করবেন। এরপর অবশ্যই এই দিন আপনাদের বাড়িতে কোনো রকম কোনো আমিষ দ্রব্য গ্রহণ করবেন না এবং আমিষ দ্রব্য বাড়িতে প্রবেশও করাবেন না। এই দিন পুজোর প্রসাদ অবশ্যই বিতরণ করবেন
যেন আপনার বাড়িতে কেউ এলে কখনো অভুক্ত অবস্থায় না যায়। পৃথিবীর এই সকল জীবকুলকে আপনার সাধ্য মতো আপনি এই দিন অন্ন প্রদান করবেন। নখ চুল দাড়ি এদিন একেবারে কাটবেন না। এই দিন আপনারা অবশ্যই অন্নপূর্ণা পুজো সম্পূর্ণ হবে তখন যখন আপনারা ব্রত পাঠ করবেন। এই অন্নপূর্ণা পুজোর ব্রত অবশ্যই পাঠ করবেন। অন্নপূর্ণা পুজোর স্তোত্রম অবশ্যই পাঠ করবেন। অন্নপূর্ণা পুজোর দিন অবশ্যই ব্রাহ্মণ ভোজন করাবেন। ব্রাহ্মণ ভোজন করানো অত্যন্ত শুভ। এই দিন খাদ্য বস্তু যাতে অপচয় না হয় সেই দিকেও বিশেষ ধ্যান রাখবেন। অন্নপূর্ণা পুজোর দিন অবশ্যই সাদা রঙের পোশাক এবং হলুদ রঙের পোশাক পরিধান করবেন। অন্নপূর্ণা পুজোর দিন কালো রঙের বস্ত্র একেবারেই পরিধান করবেন না। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।